হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। শহরের মলিনতা ছেড়ে গ্রামের স্নিগ্ধতার দিকে মানুষের টান চিরকালের। বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্যে ভরপুর রূপসী গ্রাম নিয়েই আজকের আমার এই নিবেদন। তো আজকের আমি কিন্তু কোনো রান্নার ভিডিও করছি না। আজকের আমি যে আমার গ্রামে বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই পৃথিবীতে যদি কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটি হবে একটি গ্রাম। তো এই গ্রামে এসেই আমরা প্রথম দিনই মাঠ দিয়ে বেড়াতে যাচ্ছিলাম নদীর ধারে। তো তখনই এই মেয়েটি এলো যাদের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম। তো এরা একটা বর্ষা দিয়ে এই চিংড়িটাকে ধরেছে। তো এই চিংড়িটা বাড়িতে নিয়ে যাচ্ছে, চিংড়ি এবং ওই হাতে একটা মাছ আছে। তো এই মাছটা ধরেছে। এটা দেখে এতটাই ভালো লাগছিল, মনটা কিন্তু আনন্দে ভরে উঠছিল। চিংড়িটা কতটা বড় দেখলে আপনারা বুঝতে পারবেন। চিংড়িটা ওর হাতে আমরা দিয়ে আমরা এগিয়ে গেলাম নদীর পাড়ের দিকে। তো নদীর পাড়ের দিকে যেতে গেলে একটু জল মারিয়ে যেতেই হবে। তো জলটা পেরোতে মন্দ লাগছিল না, তো ভালোই জলটা আমরা পেরিয়ে চলে যাচ্ছিলাম। এবং যখন নদীর পাড়ে উঠলাম তখন কিন্তু মনটা খুশিতে ভরে উঠল। গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে মায়াবী মায়া, তা কখনো সোশ্যাল মিডিয়া দেখে পরিপূর্ণভাবে অনুভব করা যায় না। গ্রামের শান্ত পরিবেশ এবং মিষ্টি হাওয়া যেন মনটিকে ভেতর থেকে ভরিয়ে দিয়ে আসে। আর এই শহরের মানুষগুলো গ্রামের একটু পরিবেশ দেখার জন্য হাহাকার করে। কতই না সুন্দর এর প্রাকৃতিক পরিবেশ, তার অস্তিত্বের কারণেই হয়তো পৃথিবীর রং এত ঝলমল করে। এই যে ছেলেটি ছিপ নিয়ে আছে, এই কিন্তু মাছগুলো ধরছে। তো আমরা সকলেই এই নদীর পাড়ে বসে আমরা কিন্তু সেই দৃশ্যটাকে অনুভব করছিলাম। খুব সুন্দর একটা হাওয়া বইছিল এবং নদীর শান্ত জল মনটাকে কিন্তু কোথায় যেন একটা টেনে নিয়ে চলে যাচ্ছিল। তো বাচ্চারা এর মধ্যেই কিছুটা কাদা মেখে নিয়েছিল। এখন যেহেতু সকাল, তো সবাই আমরা অপেক্ষা করছি নদীতে জোয়ার আসার। তো আমরা নদীর পাড়েই ভাবছি সকালের ব্রেকফাস্টটা সারবো। তো সেই জন্যই আমরা কিছু খাবার দাবার জোগাড় করেছি, গ্রামে যা পাওয়া যায়। গ্রামে তো এখানকারের মতন বেশি কিছু পাওয়া যায় না মুদিখানা দোকানগুলোতে। তো যা কিছু একটু পাওয়া যায় সেইগুলোই কিন্তু আমরা জোগাড় করেছি ব্রেকফাস্টে খাবো বলে নদীর পাড়ে বসে। এখানে আমরা চিড়ে ভাজা, চাল ভাজা এবং কয়েকটা বিস্কিট জোগাড় করেছি এবং খাচ্ছি বসে। খুব ভালো লাগছে। এত আনন্দ হয়তো আমাদের শহরের যে আমরা পিকনিক করি, চড়ুইভাতি করি, তাতেও কিন্তু হয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা নদীর পাড় আর আমরা পাড়েই বসে আছি এবং বাচ্চা ছেলেটি কিন্তু এখনো পর্যন্ত মাছই ধরে যাচ্ছে। তো এরপর ডুমুর আমরা কখনো খাইনি, তো ডুমুর খাওয়ার ইচ্ছা হলো। কখনো খেয়ে দেখিনি ডুমুর কেমন জিনিস। তো ডুমুর এই বাচ্চা মেয়েটি পেড়ে দিল এবং সেটা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া হবে। তো এখানে ডুমুর পাড়ার পর্ব চলছে। এতগুলো ডুমুর এখানে পাড়া হয়েছে। তো জানি না কতটা নেওয়া হবে, কতটা বাদ যাবে। তো ডুমুর নিয়ে আমরা বাড়ির পথে আবারও রওনা দিলাম। সেই মাঠটা দিয়ে, সেই জলটা পেরিয়ে আবারও হাঁটতে লাগলাম। চারিদিকে এত পাখি ডাকছিল, এত সুন্দর পরিবেশ, যেন বাড়িতে যেতেই ইচ্ছা হচ্ছিল না। এটাই হলো সেই বাড়িটা, যে বাড়িটার এটা পুকুর দেখাচ্ছি।
এনাদের বাড়িতেই আমরা এসেছি বেড়াতে। তো খুব আদর যত্ন এনারা করতে পারেন। সত্যি আমরা শহরের মানুষরা এই আদর যত্নগুলো কোনো মানুষকেই করতে পারি না। যতই আমরা দামি দামি ভালো ভালো খাবার দিই না কেন, যতই ভালো ঘুমানোর জায়গা দিই না কেন, এরকম আদর যত্ন কিন্তু গ্রামের মানুষরা ছাড়া কেউ কিন্তু আমরা করতে পারবো না। তো বাড়িটা ছিল ছায়া ঘেরা একটি বাড়ি। চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালা, প্রচুর শান্তির একটা পরিবেশ। তো এখানে এই সজনে ডাঁটা এবং ডুমুরগুলো কিন্তু আমরা গাছ থেকে পেরে এনেছি নদীর পাড় থেকে। তো এবার আমাদেরকে তরকারি মুড়ি দেওয়া হলো খাওয়ার জন্য। ওনারা খাচ্ছিলেন কিন্তু পান্তা ভাত, কিন্তু আমাদেরকে পান্তা ভাত দেওয়া হলো না। আমরা যেহেতু কলকাতা থেকে গেছি, শহর থেকে, তো তাই জন্য আমাদেরকে মুড়ি তরকারি দেওয়া হয়েছিল। এবং বাড়ির রান্নাবান্না হবে বলে আনাজপাতি কিন্তু কাটা শুরু হয়ে গিয়েছিল। আমরা যে ডুমুর ডাঁটাগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে কাটাকুটি হচ্ছিল রান্না হবে বলে। তো এবার আমি যাদের বাড়িতে এসেছি এটা হচ্ছে ওনাদের ঠাকুর ঘর। মা মনসা এখানে প্রতিষ্ঠিত আছেন, তো ইনি ঠাকুরের পুজো দিচ্ছেন। তো গ্রামের ঠাকুরগুলো এরকমই হয়, দেখলে সত্যিই খুব ভালো লাগে যে আমরা শ্বেত পাথরের সিংহাসনে বদ্ধ ঘরের মধ্যে, সত্যি আমাদের কাছে হয়তো ভগবান নেই বা থাকতে পারে। এরকমই মলিন একটা ঘট, একটা গাছের গোড়ায় ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে দিয়ে ইনি পুজো দিলেন। সত্যি মনে হচ্ছিল যেন একটা আধ্যাত্মিক পরিবেশ। এবার আমার ডুমুর কাটার পালা। তো আমি কেটে দেখতে চাইলাম যে ডুমুর সত্যি কেমনভাবে কাটে। তো আমি কখনো কাটিনি এই জিনিসটা। তো কাটতে লাগলাম, ভীষণ ছোট্ট, হাতে ধরাও যাচ্ছিল না প্রায়। হয়তো আমরা ছুরি দিয়ে কেটে অভ্যস্ত বলে বটিতে হচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করলাম এবং খুব আনন্দ হলো। আজ দুপুরের মেনুতে কিন্তু এই ডুমুরের একটা রেসিপি থাকছে। তো রান্না এদিকে চাপানো হয়ে গেছে। ইনি হলেন আমাদের মেজদি, ইনি রান্না করবেন। এখানে মাছ শুক্তোর জন্য আয়োজন করা হয়েছে, মাছের তরকারি হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, যে বড় চিংড়িটা ধরা হয়েছিল সেই চিংড়িটারও একটা আয়োজন হচ্ছে এবং ডুমুরেরও একটা আয়োজন হচ্ছে। তো এখানে এত কিছু রান্না এনারা যে কত তাড়াতাড়ি করতে পারেন, এবং এই যে দুটো উনানে, মাটির উনানে যে কত তাড়াতাড়ি রান্না হয় সেটা আমি বসে বসে কিন্তু অনেকক্ষণ দিয়ে দেখছিলাম। তো রান্না করতে করতে হঠাৎই ওনাদের মনে পড়লো যে পেঁপের দরকার, পেঁপে ছাড়া শুক্তো হবে না। তো তাই জন্য পেঁপে পাড়তে চলে গেল। তো আমরাও সেটা দেখলাম এবং ভীষণ মজা লাগছিল পেঁপে পাড়াটা দেখে। এবং এই যে ছোট পেঁপেটা পাড়া হয়েছে এটা তো রান্নায় দেওয়া হবে, কিন্তু সবাই আবদার করলো যে গাছের পাকা পেঁপে খাওয়া হবে। তো তাই জন্য পাকা পেঁপেও পাড়া হলো। যে এই যে বাচ্চা মেয়েটি পাকা পেঁপে পাড়ছে, জানি না পেঁপেটা কতটা পেকেছে, দেখে তো মনে হচ্ছে না পেকেছে, হয়তো 2-1 দিন রাখলে বাড়িতে পেকে যেত। তো পেঁপে এনেই সঙ্গে সঙ্গে কাটার পর্ব শুরু হয়ে গেছে। তো পেঁপেটা আধ পাকা হয়েছে, বেশি পাকেনি। তো যাই হোক, এটাকেই আমরা বিট লবণ মাখিয়ে শশার মতন কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নিয়েছিলাম। গ্রামের যে প্রকৃতির হাওয়া, প্রকৃতির যে পরিবেশ এবং যে প্রকৃতির খাবারগুলো পরিবেশন করা হয় তা কিন্তু শুধু গ্রামেই সম্ভব। শহরে কিন্তু আমরা কোনোদিনই এরকম আধ পাকা পেঁপে নিয়ে বিট নুন মাখিয়ে খাবো বলে হয়তো কখনোই আশা করি না, তাই না? রান্না এখানে শুরু হয়ে গেছে, কয়েকটা রান্না এখানে শেষও হয়ে গেছে, কয়েকটা রান্না চলছে। তো এরই মধ্যে আমাদের মধ্যে স্থির হলো যে আমরা নদীতে যাব স্নান করতে। তো যাই হোক, আমি কখনো নদীতে স্নান করিনি,
তো নদীতে স্নান করতে যাব বলেই খুব তাড়াহুড়ো করছিলাম। এদিকে রান্নাটাও যে হচ্ছিল, রান্নাটা ছেড়ে যেতে কিন্তু মন চাইছিল না। তো এই যে বড় চিংড়ি যেটা ছিল সেটা রান্না হচ্ছে, এবং তার সাথে এই যে নদীর যে পাথরগুলো দেখালাম তার মধ্যে অনেক কাঁকড়া থাকে, সেই কাঁকড়াগুলোই এখানে রান্না হচ্ছে। এগুলোকে বলে চিতি কাঁকড়া। তো আলটিমেট আমরা নদীর পাড়ে চলে এসেছি, ওরা নদীতে নেমেও গেছে। নদীর আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা ধীরে ধীরে ধেয়ে যাচ্ছে। দূর থেকে কিন্তু একটা জাহাজও দেখা যায়। ওদেরকে জিজ্ঞেস করায় বলল নদীর নাম রূপনারায়ণ। এই নদী নাকি যখন তখন রূপ পরিবর্তন করতে পারে। দূরে জেলেদের নৌকাও কিন্তু যাচ্ছে, এরা মাছ ধরতে যাচ্ছে। এদের সাজ সরঞ্জাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দূরে আরও একটা জাহাজ আছে। তো আমরা খুব মজা করে স্নান করছিলাম, খুব আনন্দ করছিলাম। এই সময় দেখি লাফিয়ে একটা ছোট্ট চিংড়ি ওপরে উঠেছে, এবং আমরা কিন্তু সেই চিংড়িটাকে ধরে নিয়েছিলাম। চিংড়িটাকে ধরার পর সবাই বলল চিংড়িটাকে পোড়া করা হবে, ঠিক যেমন ডিসকভারি চ্যানেলে দেখা। তো একটা ছোট্ট চিংড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, ওইটাকেই খাওয়ার জন্য আনন্দ। তো গাছের পাতা তো ওখানে অনেক পড়েছিল, সেখান থেকেই আগুন জ্বালানো হচ্ছিল। আগুনটা জ্বালানো হয়ে গেছে, এবার চিংড়িটা পোড়ানো হবে। এই যে চিংড়িটা আগুনের মধ্যে দিয়ে দিচ্ছে, এতটাই ছোট চিংড়ি যে দেখাও যাচ্ছে না। প্রায় সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়িটা পুড়ে লাল হয়ে গেল। এবার চিংড়িটাকে আস্তে করে আমরা সরিয়ে নিচ্ছি। তাহলে চিংড়িটা কিন্তু পুরো পুরো তাই সরিয়ে নিচ্ছি চিংড়িটাকে। এই হচ্ছে চিংড়ি পোড়াটা। তো কতটা ছোট আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার চিংড়িটাকে ছাড়ানো হবে। চিংড়িটা পুড়িয়ে আমরা কিন্তু সবাই একটু একটু করে চেখে দেখলাম, ভালোই লাগছিল, একটা অন্যরকম ভাব। তো যাই হোক, চিংড়িটা হয়ে গেল। এবার আমরা বাড়িতে ফিরছি ভিজে গায়ে, আবার সেই মাঠ এবং জলাটা পেরিয়ে। দুপুরে আমরা খেতে বসলাম। একটা বড় বারান্দার মধ্যে সকলে মিলে খেতে বসার আনন্দটাই কিন্তু আলাদা। তো আমরা সকলেই খেতে বসলাম। অনেক রকম রান্না আজকে হয়েছিল, তো খুব মজা করে খাবো বলে অপেক্ষা করছিলাম কী কী রান্না হয়েছে, এবং নদীর জলে স্নান করে ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। এটা হচ্ছে সেই বড় চিংড়িটা যেটা আমার মেয়েকে খেতে দিয়েছে ওরা ভালোবেসে। বড় চিংড়িটা আমি মিশাচ্ছি খাওয়াবো বলে। ওনারা বললেন যে মাথার যে গিলুটা আছে ওটা বার করে ভাতের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়ালে নাকি ভালো।
তো সেটাই আমি করলাম আমাদের কথা মতো। এখন যে খাবারটা আমি খাচ্ছি এটা হচ্ছে সেই ডুমুরের তরকারি, কি একটা শাক দিয়ে রান্না করেছে, গ্রামাঞ্চলের শাক, আমি নামটা জানি না, কিন্তু ডুমুর কিন্তু একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এর সাথে চিংড়িও দেওয়া ছিল। তো সকলে মিলে কিন্তু আমরা খুব আনন্দ করে খাচ্ছিলাম। শাকের রেসিপিটা খাওয়ার পর এবার এলো শুক্তো। তো শুক্তোটা খাওয়া হয়ে গেল, তারপরে কিন্তু মাছের ঝাল, চাটনি, আরও দু একটা কিন্তু পদ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা চলে গেলাম গ্রামের হাটে। চপ, আইসক্রিম, হাটে কিন্তু খুব সাধারণ কয়েকটা দোকান, কিন্তু পরিবেশটা একেবারেই আলাদা রকম। আমাদের শহরে বাজারের মতন কিন্তু নয়। একই দোকানে অনেক রকমের জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছিল। এখানে মুদিখানা দোকানেও কিন্তু সিঙ্গারা, চপ, লাড্ডু এসব বিক্রি হচ্ছিল। হ্যাঁ, ফুচকা সেল হচ্ছে। একটা ফুচকাওয়ালার ঠেলার সামনে দাঁড়াতে কিন্তু অসাধারণ ফুচকার গন্ধে মনটা ভরে গেল। আমরা সবাই মিলে ঠিক করলাম ফুচকাই খাবো আজকে। আরও কয়েকটি দোকান আমরা দেখে নিলাম, খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে। চা খেলাম গ্রামের দিকের হাটে। গরুর দুধের চা এতটা যে টেস্টি হয়, যে কখনো খায়নি সে কখনোই বিশ্বাস করবে না। ঘন দুধের গরুর দুধের চা। তো আমরা ফুচকার ঠেলার সামনে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো বলে। যে ফুচকাওয়ালা সে কিন্তু খুব দারুণ ফুচকা বানাচ্ছিল। এবার আমাদের পালা খাওয়ার, আমরা এখন ফুচকা খাবো। তো বাড়িতে এসে দেখলাম আজকে চিকেন হয়েছে, দেশি মুরগি। এই দেশি মুরগির ভিডিওটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি। তো এই উনুনের মধ্যেই আমরা কয়েকটা ভুট্টা পুড়িয়ে নিলাম। এটা আসল সেন্ট ভুট্টা, তাই না? মিষ্টি কচি দানা না মিষ্টি এবার রাতের খাওয়ার পালা। আবারও আমরা সবাই একসাথে বসে কিন্তু মাংস ভাত খেলাম। কেমন হয়েছে দেখা, এত সুন্দর লাগছিল। রাঁধুনির মুখটা দেখাই। দাদা বলো কিরম হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। রাত পেরিয়ে সকাল হলো। আমরা সকালে আবারও বাইরে যাব বলে ঠিক করলাম, কিন্তু তার আগে মেজদা পুকুরে জাল ফেলছিল, পুকুরে মাছ ধরবে বলে। তো আমরা জাল ফেলাটাও দেখলাম কেমনভাবে জাল ফেলে এবং কি কি মাছ ওঠে। দেখাই যাচ্ছে বেশ অনেকগুলোই মাছ উঠেছে, যারা ছটফট ছটফট করছে। এগুলো সবই পুকুরের মাছ। আমরা বলেছিলাম যে আজকে আমরা বাজারের মাছ খাবো না, আজকে পুকুর থেকে মাছ ধরো, পুকুরের মাছই আমরা খেয়ে দেখব কেমন লাগে। তো তাই জন্যই এইসব মাছগুলো ধরা হচ্ছে। এগুলো হলো কই মাছ। তো আজকের কই মাছ রান্না হবে। তো বেশ অনেকগুলোই কই মাছ উঠেছে। আমরা সকলে কিন্তু ভিড় করে দাঁড়িয়ে ঘিরে ধরে মেজদার জাল ফেলা দেখছিলাম এবং মাছ পোড়ানো দেখছিলাম। আবারও জাল ফেলা হলো, ওদিক দিয়ে মাছ তাড়ানো হচ্ছে যাতে মাছগুলো জালের মধ্যে ঢোকে। তো প্রচুর মাছ পড়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন জাল ভরে গেছে। কয়েকটা মাছ তো বেরিয়ে পালিয়েও গেল, সেগুলো ধরার উপায় ছিল না। তো এই মাছগুলো ছাড়াতে কিন্তু আর জাল ফেলার প্রয়োজন হবে না,
তো প্রচুর এখানে মাছ পড়েছে। তোমাদের যদি রাখার হয় রাখো তাহলে। তো যাই হোক, আমরা মাছ ধরা দেখে বেরিয়ে পড়লাম বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে। গ্রামের পথে আনমনা হয়ে হাঁটতে লাগলাম। নদীর পাড় ধরে যে গ্রামের মেঠো পথ চলে গেছে, সেটা দিয়ে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। কিছু দূর যাওয়ার পর একটা সান বাঁধানো ঘাট দেখতে পেলাম। বুঝলাম গ্রামের মানুষরা এটাকে ঠাকুর বিসর্জনের জন্যই বানিয়েছে। আশেপাশে অনেক ঠাকুরের ভাঙা মূর্তির টুকরো পড়েছিল। এখানে একটা বড় টাওয়ারও ছিল। এটা সবাই বলছে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল নদীর ওপর নজরদারি করার জন্য, যে কোন জাহাজ কখন আসছে না আসছে সেটার জন্য। ভীষণ উঁচু, এটা প্রায় 5 তলা বাড়ির সমান। আর এটা হচ্ছে গ্রামের সেই মেঠো পথ, যেটা ধরে আমরা কিন্তু হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এক সময় সূর্যমুখীর ক্ষেতে। তাই সূর্যমুখীর ক্ষেতটা এতটাই সুন্দর যে মন ভরে যাচ্ছিল। মুদির বাগানে টয়লেট করছি। দূরে আরো একটা কিন্তু সূর্যমুখীর বাগান রয়েছে, অনেকটাই দূরে। হানিবির থেকে মারাত্মক দানা এসে গেছে। দেখাও একটা দেখাও, এগুলোতে দানা এসে গেছে। এরা দেখো, এরা দেখো, বাবা মা ভাই বোন সব আছে, 3 জন আছে। তো যাই হোক, সূর্যমুখীর ক্ষেতকে টাটা করে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম গ্রামের পথে হাঁটতে। তো এক সময় এসে দেখি রাস্তাটা ভেঙে গেছে। তো ছবিতে এরকম লাগলেও এটা কিন্তু প্রায় 1 তলা বাড়ির সমান নিচু হয়ে ভেঙে গেছে নদীটা, এবং রাস্তাটা কিন্তু অনেকটা নিচে ভেঙে জলের সাথে মিশে গেছে। একটা সরু মতন রাস্তা তৈরি হয়েছে এবং বড় রাস্তাটা ভেঙে গেছে। তো আমরা আর বেশি দূর হাঁটলাম না, আমরা এবার ফিরে আসলাম। ফিরে আসতে আসতে বাচ্চারা এক জায়গায় নেমে কাঁকড়া ধরতে লাগলো, এবং আমরা ফিরে এলাম এবং স্নানের ঘাটে এসে বাচ্চারা স্নান করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার নিবেদন। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।